الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام সকলে মহব্বতের সাথে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া بارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم মাদ্রাসায়ে নূরে মদিনা শাস্তাগঞ্জ হবিগঞ্জের 20 সালা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী মুসলমান ভাইরা পর্দার আড়ালের আমার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা প্রথমেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের এক মিলন মেলা যেখানে হাজার হাজার উলামায়ে কেরাম পীর মাশায়েখ এরপর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সবচেয়ে বড় বুজুর্গ আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুহুম হযরত তশরিফ নিয়ে আসছেন। হযরতকে দেখার সৌভাগ্য হবে, বয়ান শোনার সৌভাগ্য হবে, দোয়া নেওয়ার সৌভাগ্য হবে। এর চেয়ে বড় ভাগ্যের কথা কি হইতে পারে? আমরা এতে বেজার না খুশি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা, জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের সুহবত বিরাট বড় ভাগ্যের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ও দুনিয়ার মানুষেরা, হযরতে উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া করা বসা এটা তোমাদের জন্য নিতান্ত দরকার। ওয়া ইসতিমাই কালামিল হুকামা। আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ যারা আছেন তাদের নসিহতপূর্ণ কথা শোনা এটাও তোমাদের জন্য নেহায়েত দরকার। কি লাভ হবে? ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইতা বিনুরিল হিকমা। যদি তোমরা হযরত উলামায়ে কেরামের মজলিসে যাও বসো,
তাদের মুখ নিঃসৃত কোরআন হাদিসের অমেয় বাণী নসিহতপূর্ণ কথাবার্তা শুনতে থাকো, এতে করে আল্লাহ তাআলা তোমাদের মরা অন্তরকে জীবিত করে দেবেন। সুবহানাল্লাহ। তোমাদের গুমরাহ অন্তরের মাঝে হেদায়েতের নূর ঢেলে দেবেন। কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার, নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন, বৃষ্টির পানি যেমন মরা জমিনকে জীবিত করে দেয়, করে কি করে না? আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাল আরদা হামিদা ফাইদা আনসালনা আলাইহাল মাআ তাযাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। তোমরা দুনিয়ার অবস্থা একটা এমন সময় দেখতে পাও যখন জমিন গুলা একেবারে শুকিয়ে যায়, ছাইটা চৌচির হয়ে যায়, রস থাকে না, তস থাকে না, ধুলায় দূষণিত হয়ে যায় মাঠ। হয় কি হয় না? ফাল্গুন মাসের চৈত্র মাসে তখন জমিন মরে যায়, রস তস কিচ্ছুই থাকে না। কিছু রোপণ করলে হবে না, বপন করলে হবে না। কিন্তু এই জমিনে যখন আল্লাহ তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি পাইয়া জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ শ্যামল আকার ধারণ করে, করে কি করে না? বৃষ্টির পানির দ্বারা যেমন মরা জমিন জীবিত হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সোহবত এবং তাদের কথাবার্তা শোনার দ্বারা মানুষের ওই মরা অন্তর জীবিত হয়ে যায়, গুমরা অন্তর হেদায়েত লাভ করে। জিন্না আমরা আইতে পাইরা বেজার না খুশি? আল্লাহ তাআলা যে সুযোগ দিয়েছেন, আসার মতো তৌফিক দিয়েছেন, এই জন্য আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকল নবীর নবী আমাদের নবী। কথা ঠিক না ঠিক? আমাদের নবীর বিশেষ একটা গুণ হইল খতমে নবুয়তের গুণ, সর্বশেষ নবী হওয়ার গুণ। এই সর্বশেষ নবী হওয়ার গুণ, খতমে নবুয়তের হেফাজত সংরক্ষণ করা উম্মতে মুহাম্মদীর ঈমানি দায়িত্ব। এই আন্দোলন চালায় রাখা এটা একটা ঈমানি আন্দোলন, ফরজ আন্দোলন। কথা ঠিক না ঠিক? আমাদের নবীর খতমে নবুয়ত যারা মানবে না তারা তো মুসলমানই হইতে পারে না, তাদেরকে মুসলমান নাম নিয়ে এই দেশে বসবাস করা থাকার অধিকার নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনের মাধ্যমে সরকারকে বুঝাইতে চাইবো যে কাদিয়ানীরা মুসলমান না, আপনি তাড়াতাড়ি তাদেরকে সংখ্যালঘু অমুসলমান ঘোষণা দিয়া মুসলমানকে শান্ত করেন। কথা ঠিক না ঠিক? মুসলমানের দ্বীন ও ঈমান হেফাজতের ব্যবস্থা নেন। কথা ঠিক না ঠিক? যাক, আমাদের নবী যেমন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর তরিকা, আমাদের নবীর জীবন বিধান, এটা সবচেয়ে বড় শ্রেষ্ঠ আদর্শ, সবচেয়ে বড় সুন্দর আদর্শ, সবচেয়ে বড় অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, দুনিয়ার সুখময় জীবন লাভ করতে চাই, আখিরাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহর জান্নাত আর আল্লাহর সান্নিধ্য, আল্লাহর মারিফত, আল্লাহর দিদার লাভ করতে চাই, পথ মাত্র একটা। সেই পথই হলো আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে চলা, তার সুন্নতকে মাইনা চলা। কথা ঠিক না ঠিক? এটারই আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আল্লাহকে মহব্বত করো বলে দাবি করো, আল্লাহর মহব্বত পাইতে চাও, আর আল্লাহ তোমাদেরকে মহব্বত করেন, এটা তোমরা চাও, তাহলে তোমাদের কাজ হবে আত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর তরিকা মানো। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, তোমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, লেনদেন, খেত খামার, অফিস আদালত, ইবাদত বন্দেগী তথা জীবনের প্রতিটা মুহূর্ত
আমি নবীর তরিকা মাইনা চলো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা পাইতে চাই কি চাই না? সকলে চাই। চাইলে নবীর তরিকা মাইনা না মাইনা? আল্লাহ নবীর তরিকা মাইনা। আল্লাহ যদি মহব্বত করেন, দুনিয়া এবং আখিরাত দুই জাহানের বেড়া পার। কথা ঠিক না ঠিক? মহানস্তে জো দুস্তে দারাতরা, মহানস্তে জো দুস্তে দারাতরা, কে দারদাস্তে দুশমন গুদারাতরা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা তো অসম্ভব কথা। এক ব্যক্তি তোমাকে মহব্বত করবে, প্রিয় জানবে, ভালোবাসবে, সে তার শক্তি থাকতে তোমাকে দুশমনের হাতে ছেড়ে দেবে, বিপদে ছেড়ে দেবে, হইতেই পারে না। তবে আল্লাহ যখন আপনি আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে বিপদে ফেলাইতে পারেন না, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে জাহান্নামে দিতে পারেন না, বরং আল্লাহ তাআলা দুনিয়াতে সুখময় জীবন দিবেন, আখিরাতে নাজাত এবং জান্নাতি জীবন দান করবেন। কথা ঠিক না ঠিক? এজন্য বলা হয়, অসম্ভব তাহার তরে যে জন তোমায় বন্ধু জানে, অসম্ভব তাহার তরে যে জন তোমায় বন্ধু জানে, তোমায় ধরে শত্রু হাতে সমর্পিবে আপন জ্ঞানে। মানুষের জীবনের সফলতা হইল জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারা। এটা হইল সুরানা সফলতা, পরিপূর্ণ সফলতা, পূর্ণাঙ্গ সফলতা। কথা ঠিক না ঠিক? এটা আল্লাহ নিজে বলেন, ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও দুনিয়ার মানুষেরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হিসাবের কাঠ গড়াই দাঁড়াইয়া যারা জীবনের করাক্রান্তি হিসাব দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, নিশ্চয়ই সে সফলতা লাভ করে ফেলেছে। সত্যিকারের সফলতা দুনিয়ার বাড়ি গাড়ির মধ্যে নয়, সত্যিকারের সফলতা দুনিয়ার পদ পদবীর মধ্যে নয়, সুখ শান্তি আরাম আয়েশের মধ্যে নয়। সত্যিকারের সফলতা, পূর্ণাঙ্গ সফলতা হইল আখিরাতের সফলতা, জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাইতে পারা। কথা ঠিক না ঠিক? আর এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পথ দিয়েছেন নবীর তরিকা। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সকল উম্মত জান্নাতে যাবে, তবে যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্বীকার করলো কারা? এবার নবীজি ব্যাখ্যা দিয়ে বলতেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই মানুষটা আমি নবীর তরিকা মাইনা চলবে, আমার আনুগত্য করবে, আমার আদর্শ মতে জীবন গড়বে, সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার মাপকাঠি কি? নবীর তরিকা মানা না মানা? নবীর তরিকা মানা হইল জান্নাতে যাওয়ার মাপকাঠি। আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, তরিকা মাইনা চলবে, সে যাবে জান্নাতে। শুধু যে জান্নাতে যাব তা না, বরং 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ সুন্নতকে নিয়ে টিটকারি মস্কারি উপহাস করবে, ওই সময়ে যারা মজবুতির সাথে সুন্নতের উপর আমল কইরা জীবন গড়বে, আল্লাহ তাআলা তাদেরকে 100 শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এইটারই কবি ইকবাল বলতেছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है,
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये जहाँ चीजें किया लौहा कलम तेरे है নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে নবীর কথা মানলে সবে খোদাকেও তখন পাবে জগৎ কি ছাড় লৌহ কলম সবই তখন তোদের হবে कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये जहाँ चीज है किया लौहा कलम तेरे है এই জন্য আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা মতো কইরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন কইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের যোগ্য হইয়া আখিরাতের পুরা প্রস্তুতি নিয়া দুনিয়া থেকে বিদায় হইতে পারে আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন